নমস্কার, তিতাসের হেসেলে আপনাদেরকে স্বাগত। তো আজ আমরা বানাচ্ছি অত্যন্ত একটি বাঙালি জনপ্রিয় পদ, সেটি হচ্ছে শুক্তো। তো শুক্তো কিন্তু করাটা খুব কঠিন নয়। তো আসুন আমরা দেখি কি করে করছি। তো এটি বানাতে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি, দেখুন, কাঁচকলা, ডাঁটা, বিন কড়াই, গাজর, আদা, বেগুন, আলু, কাঁচা লঙ্কা, রাঙা আলু, উচ্ছে, শিম, উচ্ছে বা করলা নিতে পারেন, আর একটা বিন করার জায়গায় বরবটিও নিতে পারেন আপনারা। এই হচ্ছে আমার সব। আর তার সাথে থাকছে বড়ি, বড়িটা বড় বড়ি, বিউলির ডালের বড়ি, সাদা সর্ষে, লাল সর্ষে, আর রাঁধুনি। লাস্টে প্যাকেটে ছিল ওটা ছিল রাঁধুনি। তো দেখুন ডাঁটা কি করে কেটে নিতে হয়। ডাঁটা প্রথমে গোটা ডাঁটাটাকে ধরুন 1 আঙুলের সাইজে করে নিয়ে ওই শিরগুলো ছাড়িয়ে নিতে হয়। তো ডাঁটা কেটে নিয়েছি। এরপরে আমরা দেখুন বেগুনগুলোকেও লম্বা লম্বা করে কাটছি। শুক্তে কিন্তু আনাজটা কাটা এটা মেন জিনিস, ওই জন্য আপনারা জানেন কাটা, তবু আমরা দেখিয়ে দিয়েছি। সবই লম্বা লম্বা এবং গোটা গোটা করে রাখতে হয়। দেখুন করলাটা আমাদের অনেক বড় ছিল বলে আমরা করেছি। তো এটা 2-8 করেছি। এটা আপনারা লম্বাও রাখতে পারেন। দেখুন এটাকে আমরা লম্বা রেখে দিয়েছি। এই শুক্তি কি হয়, বিন কড়াইটা দেখুন অনেকটাই বড় থাকছে। এবার খুব বড়গুলো আমরা 2-8 করে দিচ্ছি। শুক্তি কী হয়, সব মশলাই গোটা গোটা থাকে, তো সবটাই সেদ্ধ হয়। তো ওই জন্যে এর গুণটা, পুষ্টিগুণ খুব বেশি থাকে। শিংটা দেখুন কেটে নিয়েছি, গাজরও দেখুন একইভাবে আমরা কেটে নিচ্ছি। সবই কিন্তু আমরা গোটা গোটা লম্বা লম্বা রাখছি, বড় বড়, কারণ এটা সেদ্ধ হবে। আর হ্যাঁ, আলু, গাজর আর রাঙালু আমরা কিন্তু সেদ্ধ করে নেব। এই দেখুন রাঙালু কাটছি। আমরা একটু স্পিডে দেখিয়ে দিয়েছি কাটাগুলোকে। কীভাবে আমরা আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমরা লম্বা করেই কেটে নেব। দেখুন কাঁচকলা। শুক্তের মেন হচ্ছে আপনার এই কাটাতে একটা সময় লাগে। দেখুন এই সব সবজি আমরা কেটে নিয়েছি। এর মধ্যে আলু, রাঙালু, গাজর, এই 3টে সবজি আমরা সেদ্ধ করে নেব। বাকি সব কিন্তু আমাদের ভাজা হবে। তো বিয়েবাড়ির শুক্তো কী হয়, সবই ছাঁকা তেলে ভাজা হয়। আমরা এখানে কিন্তু খুব কম তেলে ইউজ করছি, খুব কম তেল ইউজ করে রান্নাটা করছি। তো দেখুন কি করে কম তেলে কিন্তু বিয়েবাড়ির থেকেও ভালো টেস্ট এনে দেবো, এবং বিয়েবাড়ির মতোই হয়তো টেস্ট হবে। দেখতে পারেন, আপনারা কিন্তু বানাবেন এক্স্যাক্ট এরকম করে, তাহলেই দেখবেন ওই টেস্টটাই আপনারা পাবেন। দেখুন প্রথমে বেগুন ভেজে নিচ্ছি, তাতে নুন আর হলুদ দিয়ে বেগুনটা আমরা ভেজে নিচ্ছি। দেখুন কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমরা ননস্টিক কড়াতে করছি রান্নাটা, এতে তেলটা কম লাগবে। প্রথমে বড়িগুলো আমরা ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল করে ভেজে নেবো। আপনারা যদি বড় বড়ি না থাকে আপনারা ছোটো বড়ি দিয়েও করতে পারেন। বড় বড়িতে টেস্টটা অনেকটা বেশি হয়। এবার দেখুন বেগুনগুলো আমরা ভাজতে দিয়ে দিচ্ছি একইভাবে। প্রয়োজনে একটু তেল দিয়ে দেবেন। আর একটা জায়গাতে দেখুন আমরা আলু, রাঙালু আর গাজর সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ জল দেবো, দিয়ে আমরা সেদ্ধ করতে দিব। আর সব সবজি কিন্তু আমরা খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি।
ধুয়ে তারপর আচ্ছা, একটা বাটিতে দেখুন আমরা রাঁধুনি আর 5 ফোড়ন গরম করতে দিয়েছি। এটা কিন্তু আমরা ভেজে গুঁড়িয়ে নেব। এইটাই কিন্তু শুক্তের মেন গন্ধ আনবে, রাঁধুনি আর 5 ফোড়ন। দেখুন আমরা একটা বাটিতে গরম করে আমরা যতটা রাঁধুনি নিয়েছি ততটাই 5 ফোড়ন। আমরা 5 ফোড়নটা একটু কম দিতে পারেন, নাহলে খুব তেঁতো হয়ে যাবে। আর দেখুন বেগুনগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার দেখুন বিন আর সিমগুলো আমরা ভেজে নিচ্ছি। আমরা কিন্তু তেল, এই বেগুন ভাজার যে তেল, ওই তেলেই আমরা করছি। অ্যাকচুয়ালি যদি দেখেন শুক্তো কিন্তু খুব রিচ খাবার, কারণ তাতে ঘি থাকে, প্রচুর ছাঁকা তেলে ভাজা হয়, কিন্তু আমরা সেই রিচটাই আনছি না, কিন্তু টেস্ট হবে হুবহু এক। আচ্ছা দেখুন, আমরা একটা বাটিতে লাল সর্ষে সাদা সর্ষে ভিজিয়ে রেখেছিলাম। সাদা সর্ষে কী হয়, গ্রেভিটার গাঢ়ত্ব বাড়ে, আর লাল সর্ষেটা তো জানেন ঝাঁঝ নিয়ে আসে। আচ্ছা, আমরা এখানে বলতে ভুলে গেছি, আমরা কিন্তু এখানে আমুল দুধ গরম করে নিয়েছি, আমুল দুধ আমরা ইউজ করেছি। দেখুন এগুলো ভেজে নিয়েছি, ডাঁটা ভেজে নিচ্ছি। আমরা এই শুক্তোটা কিন্তু করেছি দুধ ইউজ করে। বাটাটা এটা আমরা কি করেছি, একটা গ্লাসে হালকা গরম জল করে দুধটা গুলে রেখেছি। এবার দেখুন আমরা একটা বাটা তৈরি করছি, সেটার জন্য আদা, কাঁচা লঙ্কা, রাঁধুনি অল্প একসাথে দিয়ে আমরা বেটে নিচ্ছি। রাঁধুনিটা কিন্তু এখানে আমরা কম দেবো, আদাটা একটু বেশি, কাঁচা লঙ্কা কম। দেখুন ডাঁটাগুলো যেই ক্রিস্টাল হয়ে আসবে, মানে সবুজ ভাগটা কেটে একটা হালকা ফ্যাকাশে কালার নেবে, তখনই আমরা নামিয়ে নেব। কাঁচকলাগুলো সেমভাবে আমরা ভেজে নিয়েছি। সবই কিন্তু খুব কম তেলে হচ্ছে। এবার আমরা আসল রান্নায় আসছি। দেখুন প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, অল্প শুকনো লঙ্কা দিয়েছি। দেখুন শুকনো লঙ্কাটা একটু শুকতে দেয় না, কিন্তু এটা দিলে অসাধারণ একটা টেস্ট আসে এবং গন্ধ আসে। সঙ্গে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, ফোড়নে তেজপাতা, অল্প শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এরপরে আমরা যে আদা, কাঁচা লঙ্কা, রাঁধুনিটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে আমরা কষে নিচ্ছি। যেই কাঁচা গন্ধটা চলে যাবে আদার, আমরা যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো প্রথমে দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, তারপরে ভাজাগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বেগুন আর বড়ি কিন্তু সবার শেষে দেবো। বেগুন যদি আপনি প্রথমে দিয়ে দেন তাহলে কিন্তু গোটা বেগুনগুলো সব ঘেঁটে যাবে এবং বড়িও ঘেঁটে যাবে। লাস্টে বেগুন, বড়ি লাস্টে সব। এবার দেখুন যে বাটাটা আমরা করেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমরা ওই মশলার যে বাটাটা করেছিলাম তাতে একটু জল দিয়ে ধুয়ে ভালো করে এবার আমরা এটা মাখিয়ে নিচ্ছি। অনেকে আমুল দুধের মধ্যে অল্প একটু ময়দা গুলে দেয়, তাতে ঘনত্ব বাড়ে, কিন্তু আমরা দিইনি, তাতেও কিন্তু ঘনত্বটাই আসবে। এটার জন্য সাদা সর্ষেটা আছে। এবার দেখুন এই যে দুধটা আমরা গুলে রেখেছিলাম দিয়ে দিলাম। এটা আমুল দুধই ইউজ করবেন, গুঁড়ো আমুল দুধকে গুলে নিয়ে, এতে টেস্ট সাংঘাতিক ভালো, সত্যি ভালো। এবার আমরা পরিমাণ মতো নুন দিচ্ছি।
যখন মাখাতে হবে হালকা হাতে, নাহলে কিন্তু সবজিগুলো ঘেঁটে যাবে বা ভেঙে যেতে পারে, কারণ আলু, রাঙালু আর গাজর কিন্তু সেদ্ধ হয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, রাঙালুটা দেখুন আমরা কিন্তু একটু পরে দিয়েছি, প্রথমে রাঙালু দিয়ে নাড়তে গেলে ঘেঁটে যেত, ওই জন্য রাঙালুটা আমরা একটু পরে দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এবার ফুটতে দিচ্ছি। দেখুন যখন ফুটে দেখছি যে প্রায় সেদ্ধ হয়ে এসছে, সবকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমরা মেন কাঁচকলাটা একবার টিপে দেখব, আর পিন কড়াইটা আমরা টিপলেই বুঝতে পারবো যে সেদ্ধ হয়েছে কিনা। যদি কাঁচকলা বিন করে সেদ্ধ হয়ে যায়, বাকি সব কিছুই তো সেদ্ধ এমনি হয়ে যাবে। আর আমাদের আলু, গাজর, রাঙালু সেদ্ধ করা যাচ্ছে। এবার দেখুন সবার শেষে আমাদের কড়াটা একটু ছোট হয়ে গেছিলো, আমাদের এটা 10 জনের শুক্তো হচ্ছে। লাস্টে বেগুন বড়ি দিয়ে খুব আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। আপনারা জায়গাটা একটু বড় নিলে সুবিধা হবে। এবং লাস্টে সবার শেষে আমরা চিনি দিচ্ছি, এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। আপনারা চিনিটা প্রথমে দিলে কিন্তু আনাজগুলো সেদ্ধ হবে না, চিনি সবার লাস্টে দেবেন। চিনি, ঘি আর যে রাঁধুনি 5 ফোড়নটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে মাখিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের এই প্রয়াস যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আপনারা ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমাদের আরও বেশি ইন্টারেস্ট হবে করতে, আমরা আরও রান্না দেখাতে পারবো। আমাদের যতটুকু সামর্থ্যের মধ্যেই আমরা দেখাবার চেষ্টা করি। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন আমরা সব দিয়ে এবং সবার শেষে ঘিটা দিয়ে আমরা চাপা দিয়ে রেখে দেবো। আমাদের শুক্তো কিন্তু তৈরি। আপনারা এরমভাবে বানিয়ে দেখুন, যেমন সবকটা সবজির পুষ্টিগুণ থাকে এবং খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। আমি তো বলছি আপনারা বানিয়ে দেখুন, আপনাদের যে কোনো বিয়ে বাড়ির শুক্তোকে হার মানিয়ে দেবে। আপনারা দেখেছেন আমরা এতগুলো সবজি করেছি, কত কম পরিমাণ তেলে ভেজেছি, এবং ঘিটাও দেখুন খুব কম পরিমাণে দিচ্ছি, কিন্তু টেস্ট আমি আবারও বলছি সত্যি খুব ভালো হয়। আমাদের শুক্তো তৈরি।